সারা দেশে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা এবছর প্রায় 100% অর্জিত হতে পারে বলে জানিয়েছে টেনারি অ্যাসোসিয়েশন। তবে লক্ষ্যমাত্রা পূরণ হলেও এই সম্ভাবনাময় শিল্পকে এগিয়ে নিতে সরকারের বড় ধরনের নীতিগত সহায়তার বিকল্প নেই। একই সঙ্গে বিশ্ববাজারে চামড়া শিল্পের অবস্থান শক্তিশালী করতে শিল্পনগরীর প্রধান সংকট সিইটিপি বা বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। শুভ মাহফুজের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত প্রায় 5.5 লাখ পিস কাঁচা চামড়া সাভারের চামড়া শিল্পনগরীতে সংরক্ষণ করা হয়েছে, আর প্রায় 1 লাখ পিস সংরক্ষণ করা হয়েছে লালবাগের পোস্তায়। কোরবানির দিন আবহাওয়া ভালো থাকায় এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় 100% অর্জিত হওয়ার আভাস দিয়েছেন ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। চামড়া সংগ্রহ আশানুরূপ হলেও এ খাতের দীর্ঘমেয়াদী সংকট দূর করতে সরকারের সঠিক পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন তিনি। ঈদের দিন একটা চমৎকার ওয়েদার ছিল, যেটা চামড়া সংগ্রহের অনুকূলে ছিল। তারপরে সরকারি ব্যবস্থাপনা এগুলো খুবই ভালো ছিল, যেমন ঢাকার বাইরে চামড়া প্রবেশ করতে দেওয়া হয় নাই এবং মাদ্রাসাগুলোতে লবণের ব্যবস্থা করা হয়েছে। এই মাদ্রাসাগুলো যার যার অবস্থান থেকে চামড়া দিয়ে তারা সংরক্ষণ করেছে। আমরা পুরো বাংলাদেশে যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি, যেটা আমাদের লক্ষ্যমাত্রা ছিল গরু, ছাগল, মহিষ, ভেড়া মিলিয়ে প্রায় 1 কোটি পিস চামড়া আমরা সংগ্রহ করব। আমরা আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন হবে। তৈরি পোশাকের পর দেশের অন্যতম প্রধান এই শিল্প খাতকে সঠিক লক্ষ্যমাত্রা পৌঁছাতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন বিটিএর সাধারণ সম্পাদক। মূলত এই সেক্টরকে রক্ষা করতে হলে সেখানে সিইটিপি, বর্জ্য ব্যবস্থাপনা, এইগুলো আমরা যদি এখানে কাজ না করি, তাহলে আমরা যথাযথ চামড়ার মূল্য পাবো না এবং চামড়ার সেক্টরের যেই দুরবস্থা, এখান থেকে আমরা উঠে আসতে পারবো না। আমরা আশা করি যদি এই সেক্টরে যে সমস্যাগুলো আছে, অত বৃহৎ কোনো সমস্যা না, এই সমস্যাগুলো যদি সমাধান করা হয়, এখান থেকে হয়তো বা 12 বিলিয়ন থেকে 15 বিলিয়ন এক্সপোর্ট করা এখান থেকে সম্ভব। বিলিয়ন ডলারের এই রপ্তানি খাতকে বাঁচাতে সরকারকে এখন থেকে উদ্যোগ নেয়ার আহ্বান খাত সংশ্লিষ্টদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।